হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সেল প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল সেশনে আপনাদেরকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে আমাদের প্র্যাকটিক্যাল সেশনগুলো দিয়ে যাচ্ছি। অর্থাৎ আপনার রিয়েল অফিস ওয়ার্ক বেসড করে এক্সেল কিভাবে ইউজ করা হয় সেই জিনিসটা দেখানোর ট্রাই করতেছি। সো এইখানে আজকে আমরা একটা লেজার নিয়ে আসছি, অর্থাৎ যারা অ্যাকাউন্টসে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আহ, এই ক্ষেত্রে আমরা সামিফের ব্যবহারটা করব লেজার রিকনসিলিয়েশন করতে গিয়ে। সো আমরা দেখি, আমার লেজারটা হচ্ছে এবিসি লিমিটেড সাপ্লায়ার রিকনসিলিয়েশন, অর্থাৎ কোনো সাপ্লায়ারের একটা লেজার আমি নিয়ে আসলাম এখানে, স্যাম্পল কিছু ডেটা নিয়ে আসলাম এবং সেখান থেকে আমরা সামিফের ব্যবহার করে কিভাবে খুব শর্টলি আমরা এই লেজারটা রিকনসিলিয়েশন করতে পারি। অর্থাৎ আপনার একটা লেজার যখন আপনি এক বছরের লেজার যখন নিবেন তখন সেখানে বিভিন্ন ভাউচার, 100 200 300 ভাউচার থাকতে পারে। তো কিভাবে শর্ট ইন করে আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্টলি, আপনি এটাকে শো করতে ম্যানেজমেন্টের কাছে শো করতে পারবেন যে আমার সাপ্লায়ারের সাপ্লায়ার থেকে আমি এক বছরে এই সম পরিমাণ টাকা পারচেজ করেছি, এত টাকা আমি রিটার্ন করেছি, এত টাকা আমি এই সাপ্লায়ারের এগেনস্টে ভ্যাট পেবল করে রেখেছি, এত টাকা ট্যাক্স পেবল করে রেখেছি, আমি ব্যাংকে পেমেন্ট করেছি কত টাকা, আমি ব্র্যাক ব্যাংক থেকে কত পেমেন্ট করেছি, আমি স্টার্ন ব্যাংক থেকে কত পেমেন্ট করেছি। অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যে যে কোনো সাপ্লায়ারের একটা কন্ডিশন, তার এক বছরের কি কি ট্রানজ্যাকশন হয়েছে তার সাথে, তখন সেটা দেখাতে, অথবা তার সাথে যে কোনো সাপ্লায়ারের সাথে বসতে গেলেও আপনার এই লেজারটা নিয়ে, আপনি যখন লেজার নিয়ে বসবেন সেটা একটা লেজার আপনি প্রিন্ট করে বের করলে সেটা 10 পাতা 12 পাতা 30 পাতার লেজার হইতে পারে। কিন্তু আপনি যখন শর্টলি এই কন্ডিশনে যাবেন, মানে পুরো বছর একটা সামারি নিয়ে আসতে যাবেন, তখন আপনাকে অবশ্যই একটা এইভাবে রিকনসিলিয়েশনটা করা লাগবে। তবে খুব অল্প ডেটা নিয়ে এখানে কাজটা করার ট্রাই করেছি, কারণ আমার কাছে কিছু স্যাম্পল ডেটা আসে বা স্যাম্পল ডেটা নিয়ে আসছি। সো 10 15টা স্যাম্পল ডেটা আমি দেখাবো। আপনারা চাইলে যে কোনো 200 300 যে কোনো ডেটা নিয়েই খুব ইজিলি ভাবে আপনার সফটওয়্যার থাকলে অ্যাকাউন্ট সফটওয়্যার থেকে নামায়ে এক্সেলে এই সেম ভাবে কাজটা করে আপনি খুব ইজিলি যে কোনো লেজার রিকনসিলিয়েশন করতে পারেন। সো আসেন কাজে। প্রথমে আমরা দেখি আমাদের যে উপরের অংশটা আছে সেখানে আমরা কি করব, আমাদের সামিফ ব্যবহার করে আমি আমাদের রিকনসিলিয়েশনের এটা দেখাবো, ট্রিক্সটা দেখাবো। এখানে আমাদের যে, অর্থাৎ এখানে প্রথম কাজ আপনার কি হবে, আপনি অ্যাকাউন্টস হেড থেকে আপনি কি করবেন, আপনার যে এখানে যে লেজারগুলো আছে, যেমন এখানে আমার পারচেস র মেটেরিয়াল একটা লেজার, সোর্স ট্যাক্স পেবল আছে, সোর্স ভ্যাট পেবল, ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে যত ধরনের লেজার থাকবে, ধরেন ব্র্যাক ব্যাংক থেকে বা ইস্টার্ন ব্যাংক থেকে সারা বছর পেমেন্ট হয়ে আসছে, এখানে আপনার 100 পেমেন্ট হইতে পারে, সেই 100 পেমেন্টের জন্য আপনি শুধুমাত্র এখানে ইস্টার্ন ব্যাংকের অ্যাকাউন্টটাকে নিয়ে আসবেন। ব্র্যাক ব্যাংক 177 যেটা দিয়েছে সেখানে মনে করেন ব্র্যাক ব্যাংক থেকে আপনার 100 বার পেমেন্ট হয়েছে, আপনি সেখান থেকে ব্র্যাক ব্যাংকে নিয়ে আসলেন। ট্যাক্স পেবল একটা লেজারে তো সব পেমেন্ট ইয়াগুলো হবে, অ্যাকাউন্ট এন্ট্রিগুলো হবে, সোর্স ভ্যাট পেবল, এভাবে করে পারচেস রিটার্ন, পারচেস র মেটেরিয়াল। তো এভাবে একটা টেবিল তৈরি করবেন এবং সেখান থেকে আপনি প্রথমে এভাবে সামিফের ব্যবহারটা শুরু করব আমরা। তাহলে ওকে, আমরা ডেবিট পাশে যাই, এখান থেকে আমরা সামিফ দিয়ে শুরু করি এবং ব্রেকেটটা আমরা সামিফ দিয়ে ব্রেকেটটা শুরু করলাম। আমার সামিফের সাথে আমরা কি চাচ্ছে, রেঞ্জ। তো আমি প্রথমেই রেঞ্জ দিব কি, আহ, আমার প্রথম রেঞ্জ হবে এই অংশটা, অর্থাৎ এই যে ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিয়ে আমি আমার অ্যাকাউন্টস হেডের যত হেড আছে বা যত লেজারের যত হেড আছে সেই লেজারের হেডগুলোকে আমি নিয়ে আসলাম আমার এই রেঞ্জের মধ্যে। এখান থেকে আমি এটাকে লক করে দিব, কারণ আমি নিচের ডেটাগুলো আমি আর বারবার ফর্মুলা ইউজ করবো না, সেজন্য আমি এটাকে লক করে দিব এই অংশটাকে। এক্ষেত্রে F4 দিলে লক করা যায়, অনেকের পিসিতে F4 না হয়ে সেটা FN F4 দিয়েও কাজ করতে পারে। FN F4, আমারটাতে আমি FN F4 দিলাম। এক্ষেত্রে আমার যেই অংশটা আমি রেঞ্জটা সিলেক্ট করেছি সেই রেঞ্জটা লক হয়ে গেল। এরপর আমি কমা দিলাম, কমা দেওয়ার পর আমার থেকে চাইতেছে হচ্ছে কি ক্রাইটেরিয়া। তাহলে আমার ক্রাইটেরিয়া হচ্ছে কি এই অংশটা, আমি যে অংশটা নিয়ে আমি ডেটাগুলো চাইতেছি, আমার পারচেস র মেটেরিয়ালের ডেটা আমি নিব এখান থেকে। সো পারচেস র মেটেরিয়াল ডেটাকে আমি কমা দিলাম, সিলেক্ট করে কমা দিলাম। দেন হচ্ছে
আমার চাচ্ছি কি সাম রেঞ্জ। আমি আমার এটা মাথায় রাখতে হবে যে পারচেজ র মেটেরিয়াল এটা আছে কোথায়, ডেবিট পাশে। সো আমি ডেবিট পাশের অংশটাকে আমি এবার সিলেক্ট করবো, এটাকে উঠাই দিই উপরে। এই যে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাউন দিলাম, তাহলে আরো নিচের দিকে নামতে হবে, যেটা কিছু ডেটাই আছে। ওকে, নিচের দিকে নামে একদম লেজার যতটুকু আছে আমার এটা সব নিয়ে নিলাম এখান থেকে। নিয়ে এটাও সেম ভাবে আমি F4 দিয়ে আমি লক করে দিব, লক করে এন্টার দিয়ে দিব। তাহলে দেখি এই যে পারচেস র মেটেরিয়াল আমার টোটাল আছে কত, 2 লক্ষ টাকা। অর্থাৎ আমি সারা বছর পারচেস করেছি আমি এই সাপ্লায়ার থেকে, এবিসি লিমিটেড সাপ্লায়ার থেকে 2 লক্ষ টাকা আমি সারা বছর পারচেস করেছি। তাহলে খুব ইজিলি আপনি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করলে আপনাদেরকে সারা বছর কত পারচেস করেছেন, 2 লক্ষ টাকা সমপরিমাণ আমি পারচেস করেছি। আচ্ছা, এটা আমরা দেখি আমাদের অ্যাকচুয়ালি এই ফিগারটা আছে কিনা, এখানে একটু চেক করি। আমরা ডেট থেকে কন্ট্রোল শিফট ধরে রাইট এরো দিব, কন্ট্রোল শিফট রাইট এরো দিলে আমার যতটুকু অংশ আছে সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা দিব কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল দিলে কি হবে, আমার ফিল্টারটা চালু হবে। কন্ট্রোল শিফট এল দিলে আমার ফিল্টারটা চালু হবে। আচ্ছা, ফিল্টার চালু হওয়ার পর আমি কি করবো, এখান থেকে ফিল্টারিং করব। এখান থেকে সিলেক্ট অলটা আমি উঠাই দিলাম, দেন আমি পারচেস র মেটেরিয়ালকে আমি সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখন দেখেন এই তিনটা পারচেস আমি সারা বছর তিনটা পারচেস করেছি, ওর থেকে তিনটা অ্যামাউন্টে পারচেস করেছি, 80,000, 50,000, 70,000। এই তিনটা অ্যামাউন্ট মিলে দেখি 2 লাখ হয় কিনা, এই তিনটা অ্যামাউন্ট মিলে আমার 2 লক্ষ টাকা হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমার সামিপটা খুব ভালোভাবে কাজ করেছে। আমরা কন্ট্রোল শিফট এল দিয়ে ফিল্টারটা উঠাই দিলাম। আচ্ছা, এবার আমরা কি করব, আমার যে অংশটা সিলেক্ট করা হয়েছে সেটা আমি এখান থেকে কোনায় ধরে নিচের দিকে নামাই দিলাম। অর্থাৎ এখানে কেন সিলেক্ট হয়নি, কারণ পারচেস রিটার্ন আমার ডেবিট পাশে কোনো পারচেস রিটার্ন নাই, ভ্যাট পেবল নাই, ট্যাক্স পেবল নাই, হ্যাঁ, ব্রেক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টস কোনো ডেবিট অংশ নাই ব্যাংকেও। সেই জন্য যেহেতু সাপ্লায়ারকে পেমেন্ট করলে ব্যাংক ক্রেডিট হয়, সেজন্য সেই হিসেবে আমার এখানে ব্যাংকের কোনো ডেটা ডেবিট পাশে নেই। ওকে, আমি ক্রেডিট পাশে সেম ভাবে ইকুয়াল দিলাম, সাম ইফ দিলাম, ব্রেকেট শুরু করলাম, আবার সেম ভাবে আমি আমার ওপেনিং ব্যালেন্স থেকে শুরু করে কন্ট্রোল শিফট ডাউন এরো দিলাম, ডাউন এরো দিয়ে F4 দিলাম, আমার জায়গাটা লক হয়ে গেল। ঠিক আছে, তারপর আমি কমা দিলাম, কমা দেওয়ার পর সেম ভাবে আমরা পারচেস র মেটেরিয়ালকে সিলেক্ট করলাম, কমা দিলাম। এবার আমরা সিলেক্ট করবো ক্রেডিট পাসটা। ক্রেডিট পাস ঠিক সমান সমান পাবো, ওপেনিং ব্যালেন্স যেখান থেকে আমি শুরু করি সেই অংশ থেকে সিলেক্ট করে আমি নিচে দিয়ে কন্ট্রোল শিফট ডাউন এরো দিব, F4 লক করে দিলাম, এন্টার দিলাম। তাহলে আমার এখানে পারচেস র মেটেরিয়াল কিন্তু কিছু আসে না, কারণ আমার ক্রেডিট পাশে পারচেস র মেটেরিয়ালের যেহেতু পারচেস ডেবিট করবো, পারচেস করলে আমরা ডেবিট করি নর্মালি, সো সেই হিসেবে আমরা এখানে পারচেস র মেটেরিয়ালের আমার কোনো ডেটা আমার ক্রেডিট পাশে আসেনি। তো আমি এটাকে কি করবো, এখান থেকে কোনায় ধরে নিচের দিকে নামাই দিলাম। এখন দেখেন পারচেস রিটার্নে কত টাকা, সেম আমার যে ফর্মুলাটা আমি ইউজ করছি এই সেম ফর্মুলাটা আমার এখানেও অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ পারচেস রিটার্নকে সে খুঁজে নিয়েছে, সারা বছর যত পারচেস রিটার্ন আসছে আমার এখানে এক পলকে চলে আসছে। সোর্স ভ্যাট পেবল, যত ভ্যাট আমি এই সাপ্লায়ার রেখেছি, যত ভ্যাট কেটে রেখেছি সেই ভ্যাট আমার এখানে শো করতেছে, যত ট্যাক্স কেটে রেখেছি সেটা শো করতেছে, এবং ব্র্যাক ব্যাংক থেকে আমি কত পেমেন্ট করেছি, ইস্টার্ন ব্যাংক থেকে আমি কত পেমেন্ট করেছি। তাহলে খুব ইজিলি ভাবে আমি দেখতে পাচ্ছি যে মানে এক পলকে আমার পুরো লেজারটা দেখার এখন প্রয়োজন পড়তেছে না। আমি সারা বছর ধরেন জুলাই থেকে জুলাই 25 সাল থেকে আপনি জুন 26 পর্যন্ত আপনি কি করতেছেন, আপনি ডেটাগুলো কালেক্ট করে বা লেজারের রিকনসিলিয়েশনটা করতেছেন। সো খুব ইজিলি ভাবে আপনি সারা বছর এই সাপ্লায়ার এগেইনস্টে আপনি কত পেমেন্ট করেছেন, কত ভ্যাট পেবল আছে, কত ট্যাক্স পেবল আছে, ব্র্যাক ব্যাংক থেকে কত পেমেন্ট করছেন, ইস্টার্ন ব্যাংক থেকে কত পেমেন্ট করছেন। সো প্রত্যেকটা জিনিস আমার এখানে খুব ইজিলি দেখা যাচ্ছে। সো আমি যদি একটু একটু চেক করতে চাই, আমি ডেটে যাব, ডেটে কন্ট্রোল শিফট রাইট এরো দিলাম, কন্ট্রোল শিফট এল দিলাম। এখন আমি এখান থেকে চেক করবো আমার পারচেস রিটার্ন ঠিক আছে কিনা, জাস্ট দেখার জন্য আপনাদেরকে সিলেক্ট অল উঠাই দিলাম, পারচেস রিটার্ন আমি এখান থেকে সিলেক্ট করলাম, পারচেস রিটার্ন ওকে দিলাম। দেখেন এখানে আমার পারচেস রিটার্ন কত আছে, এই যে 4,500 2,500 দুইটা মিলে আমার 7,000, আমার এখানে 7,000 দেখাচ্ছে। সেম ভাবে আমি যদি এখান থেকে পারচেস রিটার্ন উঠাই দিয়ে আমি এখন এখান থেকে যদি সোর্স ট্যাক্স পেবল দিই, সোর্স ট্যাক্স পেবলের তিনটা অ্যামাউন্ট আমার পেবল হয়েছে, তিনটা আমি যোগ করলাম 9,091। আমার এখানে সোর্স ট্যাক্স পেবল কত আছে, 9,091। সোর্স ভ্যাট পেবলটা দেখি আমরা, সোর্স ট্যাগ উঠাই দিয়ে সোর্স ভ্যাট পেবল দিলাম, সোর্স ভ্যাট পেবল আমার এক পলকে এই যে আমার কত 18,182। আমার এখানে সেম ভাবে সোর্স ভ্যাট পেবল 18,182। খুব সহজে আমরা
সাম ইফের ব্যবহারটা করে আমরা এভাবে লেজারগুলো রিকনসিলেশন করতে পারি। আচ্ছা, যেহেতু আমি আমার লেজারের মধ্যে এখানে ওপেনিং ব্যালেন্সটা আনি নেই, আমার যে রিকনসিলেশনের যে টেবল সেখানে এখানে আমি ওপেনিং ব্যালেন্সটা রেখেছি, তার সাথে আমি একটু দেখি যে আমার আমার ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে কিনা। যদি আমি এখান থেকে কন্ট্রোল শিফট রাইট অ্যারো দিয়ে এলটা উঠাই দিই, একটু নিচের দিকে যাই, আমি একটু নিচের দিকে গিয়ে দেখি আমার লেজারের ব্যালেন্স ক্লোজিং আমার 14 তারিখ পর্যন্ত আমার ব্যালেন্স কত ছিল, 5,454। সো এটা দেখি আমার অ্যাকচুয়ালি আমার এটা আসে কিনা। এখান থেকে আমি ক্লোজিং ব্যালেন্সে ইকুয়াল দিলাম, আমার ওপেনিং ব্যালেন্সটা আমি সিলেক্ট করলাম, প্লাস আমার ডেবিট অংশ, সরি ডেবিটের টোটালটা আমি যোগ করলাম, আর মাইনাস করলাম ক্রেডিটের অংশটা টোটালটা, এন্টার দিলাম। এই যে 5,454, তার মানে বুঝতে পারতেছেন আমার ওপেনিং ব্যালেন্স ছিল 2,000, এই যে ওপেনিং ব্যালেন্স ছিল 2,000 এবং আমার ক্লোজিং ব্যালেন্স 5,454, সেটাও আমরা এখান থেকে দেখতে পেলাম আমাদের এটা ঠিক আছে। তার মানে খুব ইজিলি ভাবে আমরা দেখতে পেলাম কিভাবে সাম ইফের ব্যবহার করে আমরা যে কোনো লেজার রিকনসিলেশন করতে পারি। তবে শর্ত হচ্ছে আপনার অ্যাকাউন্টসের হেড, যত হেড আছে, আপনার যদি এখানে 10টা হেড থাকে ওভারঅল মানে অর্থাৎ 10টা হেডে যদি এখানে ট্রানজাকশন হয়ে থাকে, ওই 10টা হেড আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তারপর আপনি খুব ইজিলি সামারিটা দেখতে পাবেন যে আমার সারা বছর কত পারচেস করেছি, সারা বছর এই সাপ্লাইয়ের এগেনস্টে কত ভেট কেটে রেখেছি, কত ট্যাক্স কেটে রাখছি, কত কত আমি ব্যাংকে পেমেন্ট করছি। এটা খুব বেশি কাজে লাগে যখন আপনি কোনো সাপ্লায়ারের সাথে অর্থাৎ বছর শেষে দেখতে চান যে আপনার নর্মালি সাপ্লাই জানতে যে আমার কত পেমেন্ট বাকি আছে। হ্যাঁ, আপনি ইজিলি এবার এবার তাকে তখন সাপ্লায়ারের সাথে বা ম্যানেজমেন্টের সাথে আপনি এটা খুব ইজিলি ভাবে শেয়ার করতে পারবেন যে আমার এই সাপ্লায়ারের এগেনস্টে এত টাকা পেমেন্ট করেছি, এত টাকা পারচেস করেছি, এত রিটার্ন হয়েছে, এত টাকা ভ্যাট পেমেন্ট হয়েছে। তো এভাবে আমরা রিকনসিলিয়েশনটা করতে পারি। তো আজকে আমাদের এতটুকুই। আমরা চেষ্টা করছি যে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করে কিভাবে এক্সেল ফর্মুলাকে রিলেট করে আমরা আমরা অফিস যে আমাদের রিয়েল অফিস ওয়ার্ক যা হয় সেটাকে আমরা দেখাতে পারি। কারণ আমরা নর্মালি ফর্মুলা শিখতে পারি, যে কোনো ফর্মুলা, সাম ইফ এর অনেক ফর্মুলা, শত শত ফর্মুলা আছে। তো এত ফর্মুলা তো আমার মনে রাখার তো পসিবল না। তো আমি যখন অফিসে আমাদের রিয়েল যারা ফ্রেশার আছে বা যারা নিউ কামার আছে, যারা এখনো শিখতেছে বা যে কারো কাজে লাগতে পারে। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আপনার গ্রুপে, আপনার বন্ধু বান্ধবের গ্রুপে শেয়ার করবেন এবং তাদেরও শেখার সুযোগ দিবেন। সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন, আমি উপকৃত হব। সো আজকে এতটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বলে রাখি যে আমার আমার যারা এক্সেল আসলে শিখতে চান বিগিনার থেকে, তাদের জন্য আমার একটা প্লে লিস্ট আছে যেখানে একদম এক্সেলের বেসিক থেকে শুরু করে অর্থাৎ ফাইল, হোম ট্যাব, ইনসার্ট, এভাবে করে আমরা ডে বাই ডে একটা ভিডিও মেক করেছি যেখানে আমরা যারা একজন এক্সেল একদম জিরো লেভেলে আছেন, এক্সেলের কিছুই জানেন না, তাদের জন্য ওই ভিডিও প্লে লিস্টে উপকার হবে। কারণ ওইখানে আমরা সেশন বাই সেশন প্রত্যেকটা ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে আমরা এক্সেলের ফাইল ট্যাব কি, হোম ট্যাব কি, ইনসার্ট ট্যাব কি, প্রত্যেকটা ট্যাব নিয়ে আমরা আলোচনা করেছি। ওই প্লে লিস্টে আমরা দিয়ে রাখবো এই ভিডিও শেষে, যদি কারো দেখতে ইচ্ছে অবশ্যই দেখতে পারবেন। আজকে এতটুকুই, আশা করি ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।